ইসলামের যে প্রথম যুদ্ধ হয়েছিল বদর, যে কথা আমার উসমান ভাই অসুখ ছিলেন, এই বদরের যুদ্ধে রসুলের সাহাবীর সংখ্যা ছিল 313 জন, আবার কোন রেওয়ায়ে এসে 314, তবে বেশিরভাগ আলেমের মত 313। আর আবু জাহেলের দলের সংখ্যা 1000, আবার কোন রেওয়ায়ে এসে 1200। 1000টাই আমাদের বেশি, আমরা জানি। তো এই বদরের প্রান্তরে আবু জাহেলের দলের লোকেরা যে জায়গাটা দখল করেছিল, ওটা ছিল খুব শক্ত জায়গা, ভালো জায়গা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য যে জায়গাটা ছিল, ওটা বালি এলাকা, বালি জায়গা। এখন বলেন, শুকনো বালির উপরে কোনো মানুষ যদি দৌড়ায়, পা স্লিপ হবে না? হবে না? স্লিপ হবে। আল্লাহু আকবার। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 70টাও দুটো ঘোড়া, আমাদের যুদ্ধের সরঞ্জামও বেশি নয়, আমরা আপনার সাহাবীর সংখ্যাও কম, ঢাল তলোয়ার ওদের থেকেও আমাদের অনেক কম। ইয়া রাসূলুল্লাহ, আবার ওরা ভালো জায়গাটা দখল করে নিয়েছে, এই বালি ময়দান, এই ময়দানটা আমাদের। নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবীদের নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা সবর করো বাবা। আল্লাহ নবী দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আজকে যদি আমার সাহাবীরা হেরে যায়, আল্লাহ আজকে যদি আমার সাহাবীরা হেরে যায়, আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ আমার সাহাবীকে, আমার হুকুম রাখো, যুদ্ধের সরঞ্জাম আমার কম, ও পুরান আমি আল্লাহ পাক, ওরা আবার ভালো জায়গা দখল করেছে, আল্লাহ আপনি সাহায্য করো। ও আরামিয়ানেরা, ওই বদরের প্রান্তরে রাসূলুল্লাহ আল্লাহ আমাকে কবুল করে দিয়ে ওই বদরের ময়দানে হু হু সমুদ্রে আল্লাহ পানি দিয়েছিলেন। ইসলামের বিজয় হয়েছে এই পানি দিয়ে, সুবহানাল্লাহ বলে। এখন বলে, বালি মাটির উপরে পানি পড়লে বাড়ি স্লিপ হয় না শক্ত হয়? স্লিপ না শক্ত? শক্ত হয়ে যায়। আর এঁটেল মাটি না যদি পানি পড়ে স্লিপ হয়। আরে ওরা ভালো মনে করি তো এঁটেল মাটির জায়গাটাকে দখল করেছিল। আল্লাহ বলল, হাবিব লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আমি তো আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পানি দিলেন, সাহাবীদের পায়ে পড়ার মাটিটাকে আল্লাহ পাক যুদ্ধ করার উপযুক্ত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শক্ত হয়ে গেল, এই জন্য মন খারাপের কিছু নেই। এই যে পানি হচ্ছে, এটাই মনে করে আমার দুই ভাই এত পয়সা খরচা করে এই মাহফিলটা দিয়েছে, হয়তো এই পানির ওসিলায় আজকের মাহফিল আল্লাহর দরবারে মাহে শাবানের চাঁদে হয়তো কবুলিয়াতের জায়গায় যেতে পারে। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই জন্য মন খারাপ কেউ করলে আল্লাহ বেজার হবে। এই পানি হচ্ছে, হয়তো অনেকের মন ভেঙে যাবে, মন খারাপ হয়ে গেল। বাড়িওয়ালা যিনি জলসা দিচ্ছে, তারও মনটা হয়তো খারাপ হয়ে যাচ্ছে, আজকে আমি এত শান শওকাত করে জলসা দিলাম, আর আজকেই পানি হলো। তবে শোনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটে সময় বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে একটা হলো মেঘলা আকাশে যখন ঝিরঝির করে বৃষ্টি হয়, আল্লাহর রহমতের বাড়ি পড়ে, এই সময় দোয়া চাইলে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আযান আর জামাত এর মাঝখানে
জোহরের আজান ধরেন একটাই হচ্ছে, জামাত একটাই। আমরা অনেক মুসল্লি দেখবে আজানের পরে হই 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 করে ঘুরি না, ঠিক জামাত শুরু হবার 5 মিনিট আগে মসজিদের মধ্যে ঢুকি। কিন্তু না, আজান আর জামাত এই মাঝখানে যে সময়টা, এটা দোয়া কবুলিয়াতের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো জুমার দিনে এখানে ইখতিলাফ আছে, কোন কোন ওলামা বলছেন 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। আবার বেশিরভাগ আলেমের মত হলো জুমার দিনে মাগরিবের আগে আসরের পরে এই সময়টায় বান্দা দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জলসা ভীষণ বড় হলো, শান শওকত হলো, কিন্তু মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ওই বিরাট বড় জলসা হয়ে লক্ষ লক্ষ লোক হয়ে লাভ আছে? ছোট মাহফিল হোক, ওই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুলিয়াতের জায়গায় যায়, কি ওই মাহফিলটার মূল্য অনেক বেশি আল্লাহ পাকের দরবারে। আমার ভাইরা, আমি এই বাড়িওয়ালা ভাইকে বলবো, স্বাভাবিক মনে একটু খারাপ লাগে, তবে খারাপ হলে হবে না। সর্ব অবস্থায় আমার মানুষের ভাই বলছিলেন না, সর্ব অবস্থায় শুকর আদায় করতে হবে কার? বলেন আল্লাহ। হ্যাঁ,